হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর 30 থেকে 35 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে করে দেখাবো এবং যেটা করতে হবে সেটা করব, যেটা বোঝাতে হবে সেটা বুঝিয়ে দেখাবো। তাই তোমরা ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি, যারা এখনও দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করলেই পরপর সব ভিডিও পেয়ে যাবে। তাহলে এখানে 30 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি কী লেখা আছে, শিক্ষার্থী তার পরিচিতি জগৎ এর বিভিন্ন বস্তুকে চিহ্নিত করবে। তাহলে এখানে দেখো আমরা এটা কি দেখতে পাচ্ছি, একটা ক্লাসরুমের ছবি, তাই তো? তাহলে ক্লাসরুমে কি কি আছে, এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট লেখা আছে, ঠিক আছে, বা দেওয়া আছে চিহ্নের মাধ্যমে লেখা আছে। এখানে দেখো একটা আমরা কি দেখতে পাচ্ছি, ব্ল্যাকবোর্ড, যেগুলো সব শ্রেণীকক্ষের মধ্যে থাকে সেগুলোই আছে ব্ল্যাকবোর্ড। তারপর দেখো এখানে একটা মাস্টারমশাই এবার টিচার পড়াচ্ছেন, বই হাতে আছে, উপরে ফ্যান আছে, এখানে গেট দরজা আছে, দেখো এখানে টেবিল চেয়ার আছে। তারপর দেখো এখানে ছাত্ররা, মানে তোমরা যারা ক্লাসে গিয়ে বসো তারা বসে আছে, তাদের সামনের দিকে বই আছে, টেবিল, তারা কি তোমার বেঞ্চে বসে আছে। তবে এখানে দেখো খেলার সামগ্রী জিনিস দেওয়া আছে, তাহলে এটা আমাদের পরিচিত জিনিস, তাই না? তারপর দেখো 31 নম্বর পৃষ্ঠা এখানে কী লেখা আছে, এখানে দেখো তাহলে এখানে এইগুলো আমরা যেগুলো জানলাম একটু আগে সেগুলো ইংলিশে পড়বো। তাহলে এটা কি আছে, চেয়ার, CHAIR, চেয়ার, চেয়ার মানে কি চেয়ার। তারপর দেখো টেবিল, TABLE, টেবিল, টেবিল মানে টেবিল। PEN, পেন, পেন মানে কি কলম। তারপর দেখো পেন্সিল, PENCIL, পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল। তারপর দেখো বেঞ্চ, BENCH, বেঞ্চ। তারপর দেখো ব্যাগ, BAG, ব্যাগ, ব্যাগ মানে কি থলে। তারপর দেখো ডাস্টার, DUSTER, ডাস্টার। তারপর চক, CHALK, চক, এটা বোর্ড, BOARD, বোর্ড। তারপর দেখো চার্ট, CHART, চার্ট। আর তারপর এটা আছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি ছাত্র। তারপর দেখো টিচার, TEACHER, টিচার, টিচার মানে হচ্ছে তোমার শিক্ষক, ঠিক আছে? এবারে 32 নম্বর পৃষ্ঠা, এখানে দেখো আমাদেরকে ছবি দিয়েছে, এগুলো দেখতে বলছে এবং এগুলোকে আইডেন্টিফাই করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা, শার্টের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটা কি শার্ট, SHIRT, শার্ট। এটা দেখো বল, এটা ফুটবল, ঠিক আছে, FOOT, ফুট, BALL, ফুটবল। তারপর দেখো এটা একটা ফ্রক দেখতে পাচ্ছি, ফ্রক মানে কি জামা, FROG, ফ্রক। তারপর দেখো এটা কি দেখতে পাচ্ছি, ফ্যান, FAN, ফ্যান, ফ্যান মানে কি পাখা। তারপর দেখো এটা বাল্ব, BULB, বাল্ব, বাল্বের ছবি দেখতে পেলাম। তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি, গ্লাস, গ্লাসে জল আছে, তাহলে কি গ্লাস বা ওয়াটার, গ্লাস লিখে দিই, GLASS, গ্লাস। তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি, ক্যালেন্ডারে একটা ছবি দেখতে পাচ্ছি, তাহলে ক্যালেন্ডার মানে কি CALENDER, ক্যালেন্ডার। তারপর দেখো এখানে কি দেখতে পাচ্ছি, চার্ট, একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে দেখো একটু আগে যে পড়ে এসেছিলাম, তাহলে CHART, চার্ট। তারপর দেখো এটাকে কি বলো তো, এটা একটা টেবিল টাইপে বলতে পারো, তাহলে টেবিল, TABLE, টেবিল। তারপর এটা কি ব্যাট, তাহলে BAT, ব্যাট, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। তারপর দেখো 33 নম্বর পৃষ্ঠা কি বলছে, শিক্ষার্থীরা বাঁ দিকে ছবি দেখে ডান দিকে ছবি আঁকবে, প্রত্যেকটি বস্তু উপযোগিতা সম্পর্কে আমাদের পরিচিত হতে বলছে। তাহলে এখানে দেখো আমাদের ছবি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি দেখতে পাচ্ছি, এগ, বানান কি EGG, এগ বা দুটো জি, এগ মানে ডিম। তাহলে এটা তোমরা বাড়িতে বসে নিজেরা আঁকবে, এইরকম করে এইরকম করে, এটা তোমরা বাড়িতে কাজ তোমাদের নিজেরা বসে বসে আঁকবে এবং রং করবে যেমনটা আছে তেমন, ঠিক আছে? তারপর দেখো এটা কি দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এগের উপকারিতা, এগ মানে ডিম, ডিমের উপকারিতা কি, ডিম থেকে কি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, বলে দিলাম। তারপর দেখো এই ছবিটা তোমরা আঁকবে, আমি এখানে এর ইংলিশ লিখে দিচ্ছি, এটা কি আপেল, APPLE, আপেল, আপেল মানে আপেল। তারপর দেখো আপেল কি, আপেল খেলে আমাদের কি রোগ প্রতিরোধ ক্ষমতাকে আপেল কি করে শক্তিশালী করে তোলে। তারপর দেখো এটা কি স্টার, স্টার মানে কি তারা, তাহলে STAR, স্টার, স্টার মানে তারা। তাহলে এটা আমি বাংলাও লিখে দিচ্ছি, দেখো ডিম, এটা হচ্ছে আপেল, পয়কাল, আপেল। তারপরে দেখো এটা স্টার, স্টার মানে কি তারা, তয়াকার রয়াকার, তারা। তারা কখন দেখতে পাই আমরা, রাত্রে, রাতের আকাশে চকচক করে দেখতে পাই, খুব সুন্দর লাগে। তারপরে দেখো এটা কি ক্যাপ, CAP, ক্যাপ, ক্যাপ মানে কি টুপি, টুপি। এটা আমাদের কখন কাজে লাগে, তীব্র রোদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করি, টুপি পরে কোথাও যাই। তারপর দেখো এটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, FLOWER, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে তোমার ফুল। এটা কি ফুলে, এটা বলতে পারো যে ফুলে মিষ্টি গন্ধ আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তাহলে আমরা যে মিষ্টি গন্ধ পেলে আমরা খুবই উপকৃত হই।
তারপর দেখো এটা বার্ড, BIRD, বার্ড। বার্ড মানে কি? পাখি, পয়াকার ক্ষয়শ্রী, পাখি। ঠিক আছে, তাহলে পাখি কি? পাখির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, কিংবা পাখির অনেকগুলো রং হয়, দেখতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এরকম করে তোমরা নিজেরা যেমনটা আছে দেখে দেখে এঁকে নেবে, কেমন? তারপর দেখো 34 নম্বর পৃষ্ঠায় কি বলছে, শিক্ষার্থীরা দেখে দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে একটানা আঁকার চেষ্টা করতে হবে। তাহলে এখানে দেখো আমাদেরকে পেন্সিল না তুলে একটানাকে আঁকার চেষ্টা করতে বলছে। তাহলে এখানে এরকম করে দেখো, পেন্সিল না তুলে আমি আঁকছি, দেখো এরকম করলাম। তারপর দেখো এমন যেমন আছে করে দিলাম, আবার এমনি এমন করে এমনি করলাম। ঠিক আছে, এরকম করে তোমরা কিন্তু বাকিরা এরকম করে বসে বসে আঁকবে। এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিয়ে দেবে। দেখেছো, এরকম করে সুন্দর সুন্দর করে তোমরা বাকিটা বসে ঘরে বসে আঁকবে। তারপর দেখো এটা কি করবে, এটাও আঁকবে, মাঝখানে একটা আকার টেনে দেবে। আকার টেনে কি করবে, তোমার এটাকে কি করবে, এদিক থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটাকে এইরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে আবার নিয়ে এসে এটাকে লাগিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল। আবার তারপর এখান থেকে একটা এরম করে দেবে, তারপর এখান থেকে একটা এরম করে দেবে। আমি একটা করে দিলাম, বাকিটা তোমরা করবে, কেমন? তারপরে দেখো এখানে তাহলে আবার একই রকমভাবে আঁকতে হবে। এরকম করে সুন্দর করে একটা আকার টেনে দেবো। আকার টেনে কি করবে, দেখো তারপর দেখো এটাকে কি করবে, এইরকম করে এইরকম করে এইরকম করবে, করে দিয়ে কি করবে, এইরকম উঁচুতে তুলে দিয়ে এইরকম করে দিয়ে এইরকম করে এইরকম। দেখেছো, অনেকটা এরকম হয়েছে। তারপরে এখান থেকে এটা এরকম করে দেবে, তারপর এখান থেকে এটা এরকম করে দেবে। এরকম করে করে তোমরা বাকিটা কিন্তু আঁকবে। দেখো 35 নম্বর পৃষ্ঠাও একই রকম হবে। কি বলছে, শিক্ষার্থীরা দেখে দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে একটানা আঁকার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা আঁকতে পারবে। দেখো এরকম একটা আমি একটা করে দিচ্ছি, দেখো এরকম আকার টানে মাঝখানে আকার টেনে দেখো, পেন্সিল তোলা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমি আঁকছি, এইরকম করছি, এইরকম করছি, তারপরে এইরকম করে দিয়ে এরকম করে দেখো আঁকলাম। তারপর এরকম করে এটা এরকম করে দেবে। ঠিক আছে, এটা বাকিটা তোমরা এতটা মাঝখানে গ্যাপ হবে না, সরু হবে, যেমনটা আছে দেখে দেখে এঁকে নেবে। এটাও একই রকমভাবে মাঝখানে একটা আকার টেনে দেবে। আকার টেনে দেখো এখানে আপেলটা ঝুলবে, এরকম করে এইরকম করবে, করে দিয়ে এরকম বাঁকবে, একটু বেঁকে এরকম করে এরকম হবে। দেখো লেগেছে, এটা একটা মিডলের দিকে হয়নি, এটা পুরোপুরিভাবে মিডলই করতে হবে। ঠিক আছে, দেখো মিডল দিকে এটা করতে হবে, এইরকম করবে, দিয়ে এইরকম করবে, তারপর দেখো এরকম করে নিয়ে এখানে রেখে দেবে। ঠিক আছে, এরকম করে মোটামুটি তোমরা চেষ্টা করে বাড়িতে যেমনটা পারবে তেমন করবে। আপেলের ছবি, তারপর দেখো এখানে একটা মানুষের ছবি, মানুষ না, একটা মানুষের মতো দেখতে পাচ্ছি অনেকটা। মাঝখানে একটা আকার টেনে দিলাম সোজা করে, আকার টেনে দিয়ে উপর থেকে এমনি নিয়ে আসবে, নিয়ে এসে এইরকম বাঁকিয়ে দেবে, আবার এইরকম করবে, এইরকম করে গোল ঘুরে এ করে দেবে। তারপর দেখো এখানে একটা চোখ করে দেবে, তারপর এখানে একটা মুখ করে দেবে এরকম করে, তারপর এরকম করে দিবে, এরকম করে দেবে। দেখেছো, হয়েছে অনেকটা এরকম দেখতে। তাহলে তোমরা এটা বাড়িতে বসে বসে নিজেরা আঁকবে। ঠিক আছে, তাহলে হয়ে গেলে, তাহলে আজকে ধরে থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।